চলে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমরা গিগ কি, হোয়াট ইজ গিগ, গিগ কিভাবে ক্রিয়েট করব, কেন গিগ ক্রিয়েট করা হয়, এই বিষয়গুলো আপনারা হয়তো বা অনেকে জানেন না, বুঝেন না। তো আমি আপনাদেরকে এটা আজকে যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। তো এখন গিগটা হচ্ছে, সাপোজ ধরুন আমি আপনাদেরকে প্রিভিয়াস টিউটোরিয়ালে বলছিলাম যে কোনো কাজ আপনি শিখেন, সেই কাজের উপর এখন আপনি গিগ ক্রিয়েট করবেন। সাপোজ আমি এখানে ডেমো হিসেবে রাখছি কি বিটুবি লিড জেনারেশন একটি গিগ আমার এখানে ক্রিয়েট করা আছে ডেমো হিসেবে। তো এট ফার্স্ট আমার গিগের চেহারাটা কিরকম দেখা যাচ্ছে, বা একজন বায়ার আসলে সেটা কিভাবে দেখবে। একজন বায়ার আসলে সিম্পল এভাবেই দেখবে, অথবা যদি বায়ার যদি আপনাকে সার্চ করে, সাপোজ আমি যদি এখানে সুইচ টু বাইং এ যাচ্ছি, দেখুন এখানে এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস বর্তমানে আছে। যারা অবশ্যই ফাইবার সম্পর্কে জানেন অথবা ফাইবারে দিয়ে একবার ঢুকছেন তারা অবশ্যই বুঝতে পারছেন খুব সহজেই। আর যারা বুঝেন নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, আমি এখানে ফাইবারে আছি, দেখুন এখানে লেখা আছে ফাইবার। আর এখন এখানে যদি আপনি যদি এখানে ক্লিক করেন, কি ক্লিক করবেন, বিটুবি লিড জেনারেশন। সাপোজ বিটুবি লিড জেনারেশন নামে আপনি কাজ খুঁজতেছেন, কিরকম হয়ে, সাপোজ আপনি একজন বায়ার, আপনি কাজ করাবেন কাউকে দিয়ে। তো আপনি এখন এভাবে সার্চ করেন ওখানে বিটুবি লিড জেনারেশন লিখে। হুম, লক্ষ্য করুন বিষয়টা। তো এখন এইখানে কি করতেছে, এখানে আপনি যখন লিখলেন, এর এই যে প্রোফাইলটা দেখাচ্ছে আগে, তারপরে দেন এটা, দেন এটা, দেন এটা। হ্যাঁ, এখন এই, এদেরকে দেখাচ্ছে কোথায়, পরে। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, খুব সহজে বোঝার চেষ্টা করেন যে প্রশ্ন হইতে পারে মনের মধ্যে যে ভাইয়া এদেরকে আগে দেখাচ্ছে আর এদেরকে কেন পরে দেখাচ্ছে, এই বেচারারা কোন দোষ করছে, এদেরকে কেন দেখাচ্ছে না। হ্যাঁ, তো অবশ্যই আপনার মনে হয়তো এই প্রশ্নটা আসতেই পারে। এখন এখানে মূলত কয়েকটা সিস্টেম মেনটেন করে কিন্তু ফাইবার আগে পরে গিগ গুলা রাখে। সাপোজ সাধারণত ফাইবারে যখন যারা গিগ ক্রিয়েট করে, ফাইবারে তিনটা ক্যাটাগরিতে গিগ গুলা থাকে। তো ফার্স্ট ক্যাটাগরি দেখুন, এই যে এই জায়গাটা কি লেখা আছে, শর্ট বাই লেখা আছে রিলেভেন্স। এখন রিলেভেন্স টাইপের যেগুলো আছে সেগুলো এখানে প্রেজেন্টেশন করতে। তো রিলেভেন্স ছাড়াও আর কি কি থাকতে পারে এখানে দেখুন, এখানে বেস্ট সেলিং রয়েছে, তারপরে কি আছে, নিউয়েস্ট অ্যারাইভালস রয়েছে, ঠিক আছে। তো যারা নতুন পর্যায়ে গিগ ক্রিয়েট করবে তাদেরকে নিউ অ্যারাইভালস এ রাখবে। আর যারা বেস্ট সেলিং, হিউজ পরিমাণে সেলস করছে, তাদের কাজগুলাকে, মানে অনেক পরিমাণে কাজ যারা পাইছে, কাজ করছে অলরেডি, তাদেরকে রাখবে ফাইবার ওই ক্যাটাগরিতে। হ্যাঁ, একটা হচ্ছে কি রিলেভেন্স। রিলেভেন্সে দেখা যাচ্ছে কি টপ, যারা মনে করেন যে বেস্ট সেলিং এর আছে তাদের থেকে কিছু নিয়ে আসে, তারপরে যারা দেখা যাচ্ছে খুব একটা বেশি সেল করে নেয় তাদেরকেও নিয়ে আসতেছে ফাইবার। এটা হচ্ছে ফাইবারের একটা নিজস্ব অ্যালগোরিদম সিস্টেম রয়েছে, সেগুলোর উপর বেসিস করে এগুলো অনেক 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 বিষয় এখানে রয়েছে। তো এর মধ্যে সিম্পল যে বিষয়গুলো আপনাদের জানা জরুরি, যেগুলা শিখলে মোটামুটি আপনারা আপনাদের কাজ চালিয়ে নিতে পারবেন প্রফেশনাল লেভেলে, আমি সেগুলাই আপনাদেরকে এখানে এক্সপ্লেন করব। অযথা বাড়তি ফেসাল আমি মনে করি যে আপনাদের ভালো লাগবে না, আর আমি সেগুলা আপনাদেরকে বলতেও চাই না। যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আমি আপনাকে বলবো। তো এখন দেখুন ফাইবারে আসার পর, যদিও আমার আজকে উদ্দেশ্য হচ্ছে গিগ কি সেই বিষয়ে আপনাদেরকে বুঝাবো, তা আসলে একটা বিষয় বুঝাইতে গেলে দেখা যায় কি এর পাশাপাশি অনেকগুলো বিষয় আছে, সেগুলোকে আপনাদেরকে বুঝাইতে হবে। না বুঝাইলে কিন্তু আপনারা ওই বিষয়টা পুরোপুরি বুঝবেন না, এই জন্যই বিভিন্ন টাইপের কথা কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে সিস্টেম। আপনি অনলাইনে যে কোনো কাজ করতে যাবেন না কেন, এটার সাথে একটা কিন্তু রিলেটেড। আপনি স্পেসিফিক্যালি যে আপনি চাচ্ছেন যে আপনি লিখবেন, লেখা যে আপনি গিয়ে যে লেখা শুরু করে দিবেন, কিন্তু বিষয়টা তা না। এটা এখানে এত সহজ ইজিলি কাজ না যে আপনি লিখে দিলেন আর হয়ে গেল। আপনাকে বিষয়গুলো আগে প্রপার ভাবে বুঝতে হবে, দয়া করে বিরক্ত হবেন না। তো এখন দেখুন, আহ, আমি কি লিখে সার্চ করলাম, সাপোজ আমি একজন বায়ার হিসেবে বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করলাম। এখন আহ, এরা ওই যে গিগ ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, এখন গিগ ক্রিয়েট করে রাখার পর গিগ গুলো আমাদের সামনে আসছে। এখন আমরা তো বুঝি না গিগ বিষয়টা কি। গিগ বিষয়টা হচ্ছে আপনি যে কাজটা শিখছেন সেই কাজের উপরে আপনি একটা গিগ ক্রিয়েট করলেন। আচ্ছা, আমরা যদি এই ব্যক্তির যদি প্রোফাইলে যদি আমরা চাই, এই ব্যক্তির প্রোফাইলটা আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করে বুঝাচ্ছি। তারপরে কেন আগে আসলো, কেন পরে গেল, কিভাবে আসে কিভাবে যায়, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়াল আমি আনতেছি। এখন আমি মনে করি এই একটা টিউটোরিয়ালে যদি এই বিষয়গুলো নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের মাথায় কিচ্ছু ঢুকবে না, যেহেতু আপনারা নতুন। তো এখন
এই ব্যক্তির প্রোফাইলে যদি আমি যাই, সাপোজ উনি কি করেন, প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলছিলাম যে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে নেবেন। তারপরে দেন কি করবেন, আপনি যদি ওই অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও দেখেন তাহলে আপনি অবশ্যই এখানে খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, তো উনি লিখছেন কি রিসার্চ হান্টার, ঠিক আছে। তার মানে উনি কি করে, উনি রিসার্চের কাজগুলো করে থাকেন। এখন রিসার্চের কাজগুলো কিরকম হতে থাকে, ডাটা এন্ট্রি হতে পারে, ওয়েব রিসার্চ হতে পারে, ঠিক আছে, ডাটা স্ক্র্যাপিং হতে পারে, ডাটা মাইনিং হতে পারে। হ্যাঁ, এই টাইপের যত কাজগুলো রয়েছে, অথবা লিড জেনারেশন হতে পারে, এই টাইপের যে কাজ, অথবা আরেকটা কি হতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে। এই টাইপের কাজগুলোই মূলত কি হয়, রিসার্চ করে, মানে প্রপার পরিমাণে রিসার্চ করে এই টাইপের কাজগুলো আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে, বের করতে হবে। তো উনি এখানে লিখছে বিটুবি লিড জেনারেশন, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ইমেল লিস্ট বিল্ডিং, ঠিক আছে। এই টাইপের কাজগুলো মূলত উনি প্রোভাইড করে থাকে, এই সার্ভিসগুলো উনি ফাইবারে দিয়ে থাকেন। উনি এটা শর্টকাটে এখানে লিখলেন। লেখার পর যাই হোক, ওনার যে রিভিউ গুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো একটা বিষয় হচ্ছে কি, আমি আপনারা হয়তো ভাববেন যে আমি ওনাকে ওটা হাইলাইটস করেছি, নো, আমার এখানে ওনাকে হাইলাইটস করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে সার্চ করছি, জাস্ট উনি সামনে আসছে, এই জন্য আমি ওনার প্রোফাইলটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন যে না, আমি আরো যে অন্য টাইপের যে প্রোফাইল গুলো আছে আমি সেগুলোকে নিয়ে আসতেছি, আমি শুধু একজনের প্রোফাইল দিয়ে বোঝাচ্ছি না, দেখুন। কারণ এখানে ওনাকে প্রমোট করে আমার কোনো বেনিফিটও হবে না, ওনারও কোনো বেনিফিট হবে না, ঠিক আছে, কোনো বেনিফিট নেই। কেননা আমরা এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভিডিওগুলো চলবে বা চালাচ্ছে বা এগুলা দেখবে, বিশেষ করে বাংলাদেশের লোকে দেখবে। এটা কিন্তু বাইরের লোক তেমন খুব একটা দেখবে না, কারণ বাংলা কন্টেন্ট বাইরের লোক খুব একটা দেখে না। আচ্ছা, ধরুন এই ব্যক্তির প্রোফাইলে ঢুকলাম, সেম একই ওয়ে। আমরা যদি এই আমরা যদি এখানে ক্লিক দিই, চলে যাচ্ছে তার প্রোফাইলে, ঠিক আছে। এই যে দেখুন, আমি যে আপনাকে একটু আগে বলছিলাম না, আমার যে প্রিভিয়াস টিউটোরিয়াল বলছি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এই যে দেখুন, উনি কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে। উনি দেখুন, উই আর টিম বেসড বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, মানে ওনারা টিম বেসড কাজ করে। এখন সাপোজ উনি টিম বেসড কাজ করে, কারণ বাইরে এসে যদি তারা একটু প্রুফ চায় যে আপনাদের ওয়েবসাইটটা কই, বা আপনাদের টিম লিডার কে, বা আপনাদের টিমের মেম্বার সংখ্যা কত, বা আপনাদের টিমের মেম্বার গুলি কই, কে কে আছে, উনি সেখানে কে কে কাজ করে, কয় ঘন্টা কাজ করে, এগুলো যদি আপনি দেখাইতে না পারেন তখন কি হবে। তো এই জন্য বলতেছি, আহ আপনারা দৌড়ে এসে, হ্যাঁ, কি করবেন না, যে কোনো কাজ করে বসবেন না। তার আগে পিছে কি হবে একটু ভেবে চিন্তে কাজগুলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, হুজুগে পড়ে কোনো কাজ করবেন না। তো দেখুন, তো এখানে উনি লিখলো ওনার মতো, উনি যতটুকু সম্ভব উনি প্রোফাইলটা সাজালো, লিখলো। তো আমার এখানে মেইন টপিকসটা কিন্তু আজকের হচ্ছে কি, আমি কিন্তু আপনাকে প্রোফাইল নিয়ে এখানে আলোচনা করব না, প্রোফাইল নিয়ে অন্য একটা টিউটোরিয়ালে আমি আলোচনা করব, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিকটা হচ্ছে উনি, আমি বলছিলাম কি, ওই ব্যক্তিটা এই কাজগুলা পারে। হ্যাঁ, রিসার্চ হান্টারের যে প্রোফাইলটাতে গিয়েছিলাম সেটা দ্বারা আমি বুঝাইছিলাম যে উনি কি পারে, উনি এই কাজগুলো পারে, এজন্য উনি কি করছে, উনি এক একটা গিগ ক্রিয়েট করে রাখছে। গিগ মিনস অপার লেটার ক্রিয়েট করে রাখছে। তো এখন একটা অপার লেটারের ভিতরে কি কি থাকে, আমি যদি আমার প্রোফাইলটার মধ্যে যাই, সাপোজ আমি যেটা ডেমো হিসেবে রাখছিলাম, সাপোজ এখানে যাই, দেন এখান থেকে যদি প্রোফাইলে ক্লিক দেই, প্রোফাইলে ক্লিক করার পর আমরা দেখবো যে আমাদের প্রোফাইলটা এসে গেছে অলরেডি। জাস্ট একটু ওয়েট, আমারটা দিয়ে দেখাচ্ছে। কেন আমারটা দিয়ে দেখাচ্ছে, অথবা ভাববেন তাকে আমি প্রমোট করতেছি এই জন্য। তো না, আমি তাকে প্রমোট করার কোনো প্রয়োজন নেই। আমি আমারটাতে যাচ্ছি, দেখুন এইখানে কোনো কাজ নেই, এই গিগে কোনো কাজ এ পর্যন্ত হয়নি, আসেনি, কারণ এটা ডেমো। তো এট ফার্স্ট আমি কি করলাম, আমি এখানে লিখলাম কি, আই উইল ডু লিঙ্কডইন লিডস, বিজনেস লিডস সার্ভিস, ঠিক আছে। আমি কি করে থাকি, লিঙ্কডইন লিডস দিয়ে থাকি, বিজনেস লিডস সার্ভিস প্রোভাইড করে থাকি, হ্যাঁ। তো এট ফার্স্ট আমি এটা লিখলাম, কার জন্য, বায়ার এসে যাতে এট ফার্স্ট দেখে। তো দেখে দেন এখানে কি থাকে, একটা ইমেজ থাকে, ইমেজের মাধ্যমে আপনি শর্টকাট আপনার যে সার্ভিস গুলো আপনি প্রোভাইড করবেন এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দেয়া থাকবে, সিম্পল কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে। যেমন দেখুন, আমি কি লিখলাম, বিটুবি লিড জেনারেশন 100% প্রফেশনাল সার্ভিস, দেন এখানে কয়েকটা আইকন ইউজ করলাম, দেন আমি এখানে লিখে দিলাম কি, টার্গেটেড লিডস, বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস, সেলস লিডস, ঠিক আছে, এগুলা লিখলাম বায়ারকে অ্যাট্রাকটিভ করার জন্য, ঠিক আছে। দেন আমি এখানে একটা লোগো আমি দিয়ে রাখলাম, অর্ডার নাও,
এই টাইপের কিছু, ঠিক আছে? এগুলো দিয়ে বায়ারকে আমি খুব একটা ডিজাইন টিজাইন করে এর মাধ্যমে বায়ারকে আকৃষ্ট করার চেষ্টা করবো, যেন বায়ার খুব সহজে বুঝতে পারে যে আমি এই কাজটা করি বা আমি এই সার্ভিসটা দিয়ে থাকি। আপনি এখানে আসলে খুব সহজে ভালো মানের একটা সার্ভিস পাবেন আমার কাছ থেকে, এবং সেটা খুব চিপ প্রাইসে, ঠিক আছে, কম দামে। তো দেন তারপরে কি লিখতে হয়? তারপরে লিখতে হয় যে দেখুন, এই যে B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, তারপরে বিজনেস লিড সার্ভিস, এগুলো আমি আমার মতো করে লিখে দিলাম। তো এখন এগুলা লেখার পর আমি আরো একটু বিস্তারিত এই সম্পর্কে বলবো যে আসলে লিড জেনারেশনের কাজটা কেন প্রয়োজন, কি জন্য করা হয় লিড জেনারেশন। তারপরে দেন আমি বলবো কি আমার সম্পর্কে আমি কিছু বলে দিলাম যে আমি কি কি পারবো না পারবো, কি ইউজ করে কাজটা করব, এবং কি আমার কাছ থেকে কাজটা করলে আপনি কতটুকু বেনিফিট হইতে পারেন, এই টাইপের যতটুকু সম্ভব। হ্যাঁ, ফাইবারের অবশ্যই সম্ভবত এখানে 1200 ওয়ার্ডের কথা মনে হয় উল্লেখ আছে। তো যাই হোক, বিষয়টা আমার এই মুহূর্তে আসলে স্মরণ পড়তেছে না। যখন গিগ ক্রিয়েট করতে যাবেন অথবা আপনি যদি কোনো টিউটোরিয়াল দেখেন, আপনি সেখানে দেখতে পারবেন যে কত ওয়ার্ড সেখানে লেখার মতো জায়গা আপনাকে দেয়, ডেসক্রিপশন। সেখানে আপনি খুব সহজে ইজি ভাবে আপনি সেগুলো প্রেজেন্টেশন করবেন, দেন আপনি তারপরে এভাবে পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি তারপরে যেমন আমি এগুলো কিন্তু উই প্রোভাইড ইউ, মানে আমরা প্রোভাইড করবো আপনাকে কি কি, আপনার এই সার্ভিসের উপরে কি কি আমরা আপনাকে প্রোভাইড করতে পারি, যে টার্গেটেড ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, তারপরে দেখুন এখানে ইন্টারনেট, তারপরে হুম প্লাম্বার, সিটিসি, টার্গেটেড লোকেশন, সিটি, কান্ট্রি, কোম্পানি ডিটেলস, ঠিক আছে, রিকোয়ার্ড ফিল্ডস এন্ড ফরম্যাট, ঠিক আছে, তারপরে লাইক, সেটা কিরকম হইতে পারে, ফার্স্ট এন্ড লাস্ট নেম, জব টাইটেল হইতে পারে, তারপরে ইমেল অ্যাড্রেস, অবশ্যই সেটা মাস্ট বি হবে কি টেস্টেড এন্ড ভেরিফাইড, তারপরে ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার ইফ পাবলিশলি অ্যাভেলেবেল, তারপরে দেখুন এখানে লেখা আছে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, স্টেট, সিটি, স্টেট জিপ কোড, ঠিক আছে, এগুলো অবশ্যই মাস্ট বি থাকবে তার সাথে। তারপরে হোয়াই চুজ মি, কেন আপনি আমাকে চুজ করবেন, 100% কোয়ালিটি, ফুল প্রফেশনাল সার্ভিসেস, অন টাইম ডেলিভারি, ম্যানুয়াল চেকিং, এভরি লেট, ঠিক আছে। তার মানে আপনারা অবশ্যই এগুলোর অর্থ যদি না বুঝে থাকেন, আপনারা গুগল ট্রান্সলেটর নিয়ে খুব ইজিলি এগুলোর অর্থ বুঝতে পারবেন। আমি এগুলোর অর্থ যদি ভেঙে ভেঙে এখন বুঝাতে যাই, একটা টিউটোরিয়াল অনেক লং হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারেন। আর যদি কেউ ইনকেস যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে ভাইয়া আরো ডিটেইলি আমরা ভিডিও চাই, আপনি আরো লং করে ভিডিও করেন, নো প্রবলেম, আমি আপনাদের জন্য করব। বাট আপনাদের রেসপন্স ছাড়া আমি লং যাচ্ছি না। লং ড্রাইভে গেলে আপনাদের এটা হয়তো বোরিং হইতে পারে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, কমেন্টস করার পর আমি আপনাকে আপনাদের জন্য অবশ্যই সেই রিলেটেড টপিক, সেই টপিকস এর উপর আমি লং টাইম ভিডিও মেক করব। তারপর আমি এখানে দেখুন বেসিক প্রাইসটা দিচ্ছি কত, $100, 100 লিড আমি দিব, B2B লিডস, লিঙ্কডইন লিডস, তারপরে বিজনেস লিডস, সেটার প্রাইস কত হইতে পারে, $20 হইতে পারে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড লেভেলে দিচ্ছি $550, প্রিমিয়ামে দিচ্ছি কত, 1000 লিড, মাত্র $100, ঠিক আছে। তো এখন প্রশ্ন হইতে পারে একটা বিষয় যে ভাইয়া, যে প্রাইজিং কতটুকু রাখবো আমরা। তো নতুন পর্যায়ে অবশ্যই আপনি একটু রিসার্চ করবেন। আপনি 10-15টা গিগ আপনি ওপেন করবেন। ওপেন করার পর যখন আপনি দেখবেন যে আহ, তারা কি পরিমাণে রেট দিয়ে রাখছে। এখন একটা বিষয় হচ্ছে কি, আপনি নতুন, আপনার দেখা যাচ্ছে প্রোফাইলে কোনো রিভিউ নেই, কোনো কাজও নেই, আপনি রেটও হাই দিয়ে রাখলেন, তখন কিন্তু বায়ার কাছ থেকে আপনি প্রথম পর্যায়ে কাজ পাওয়াটা খুবই হার্ড হয়ে যাবে। এই জন্য আপনি চেষ্টা করুন যতটুকু চিপ প্রাইস আপনি সার্ভিসটা দিতে পারবেন, আবার একেবারে সস্তায় দিবেন না। দেখা যাচ্ছে একটা কাজ হচ্ছে $50 কাজ, আপনি আপনার প্রোফাইলে এসে $5 লাগাই দিলেন, আসলে এই বিষয়টা পুরোপুরি ভিত্তিহীন হবে। আপনাকে তখন বায়ার ভাববে কি, ভাববে যে এর কাজের কোনো কোয়ালিটি নেই, এই কাজের কোনো মানসম্মত কাজে দেয় না, এই জন্য এত প্রাইস কম। আপনি এত কম দিবেন না। আপনি হয়তো বা $50 কাজ আপনি $30 দিতে পারেন সর্বনিম্ন। এর কমে আসলে আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি মনে করি যে আপনার জন্য সেটা খুবই একটা সস্তা হয়ে যাবে। তখন আপনি আপনার আহ, নিজেকেই আপনি সেখানে আপনি বাইরের কাছে সস্তা করে ফেললেন, ঠিক আছে, আপনার কাজের মান থাকলো না। তো যাই হোক, প্রাইজিংটার বিষয়ে আপনার একটু জেনে বুঝে রিসার্চ করে আপনার প্রাইজিংটা দিবেন। তো এখানে দেখুন তিনটা প্রাইজিং কিন্তু একটা গিগে কিন্তু রাখা যায়। হ্যাঁ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো অবশ্যই আপনারা একটু ঘাটাঘাটি করলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আশা করি আপনারা গিগ বিষয়টা বুঝতে পারছেন, গিগ কিভাবে লিখতে হয়, কিভাবে কি থাকতে হয়, কি 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 থাকে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যদি অবশ্যই না বুঝে থাকেন কোনো কিছু, আমাকে কমেন্টস করবেন।
আমি বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিব, খুব শর্টকাট। আর যদি তাছাড়াও যদি আপনি যদি চান যে অথবা আপনি অন্য কোনো ওয়াইতে আপনার বোঝার চেষ্টা করেন, অবশ্যই নেটে সার্চ করলে, গুগলে, ইউটিউবে সার্চ করলে আপনার অবশ্যই এ বিষয়ে টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না ভাই আমার শর্টকাটের প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, তাহলে আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে সেই কমেন্টস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।